everyone, Assalamualaikum. I hope you all are doing great and Alhamdulillah I'm good too. আজকে আমি তোমাদের সঙ্গে নতুন আরেকটা উইকেন্ড ডেইলি ব্লগ শেয়ার করছি যেখানে কিনা আমি আজকে আমার রুম শিফট করব। তবে তার আগে চলো সকালের চাটা বানিয়ে নেওয়া যায়। আমি মাঝে মধ্যে ভাবি আমার এই সকালবেলা চাটা বানাতে গিয়ে কতগুলো সময় নষ্ট হয়ে যায়। এমন মানুষ তো আছে যাদের কিনা সকালে কোনো ক্যাফিনের হ্যাবিট নেই, তারা দেখা যায় ঘুম থেকে উঠেই হয়তো তাড়াতাড়ি করে যে কোনো কাজে লেগে যেতে পারে। আমার এতটাই বাজে অভ্যাস হয়ে গিয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চাটা না খাওয়া আমার কাছে মনে হয় আমার ব্রেন ফাংশনই করছে না। আমার মধ্যে তোমাদের কার কার এই বেহাল অবস্থা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সেদিন গ্রোসারি করতে গিয়ে ড্রাই কেকটা নিয়ে এসেছি, যদিও আমার বিস্কুট কুকিজ এগুলো তেমন ভাবে খাওয়া হয় না, তবে যেহেতু কিনে নিয়ে এসেছি এই জন্য যেন নষ্ট না হয়, দ্যাটস ওয়াই আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের সময় অ্যাজ ইউজুয়াল আমি মামুনির সঙ্গে কথা বলছিলাম। ইট ওয়াজ উইকেন্ড, আজকে আমার কোনো ক্লাস নেই। ক্লাস না থাকলেও আজকে আমার বাসায় অনেকগুলো কাজ আছে। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আমাকে প্রথমে এখন রান্না করতে হবে। ঘুম থেকে উঠে বিফ ভিজিয়ে রেখেছিলাম, এতক্ষণে ডিফ্রস্ট হয়ে গিয়েছে। এখন আমি আমার প্রেফারেবল সাইজ অনুযায়ী বিফগুলো কেটে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। তারপরে আমি আবার মামুনিকে কল দিয়ে কজ বিফ রান্নার রেসিপি মামুনির কাছ থেকে জানতে হবে। ব্যাপারটা এমন না যে আমি রেসিপি জানি না, কজ আমি মামুনি বাবাকে বেশ কয়েকবার বিফ রান্না করতে দেখেছি। নিজে থেকে না কখনো এর আগে আমার বিফ রান্না করা হয়নি। দ্যাটস ওয়াই মামুনিকে আমার কলে রেখে আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে। না বাবার মতো কেন ধুবো, তোমার মতোই ধুইছি। বলো তো এখানে কতখানি মাংস? হতে পারে, আমি তো জানি না। আচ্ছা এখন বলো, এখন কিভাবে রান্না স্টার্ট করবো? এই ছোট্ট কিউট প্রেসার কুকারটা আমার খালামুনি আমাকে গিফট করেছিল কানাডা আসার আগে। দেশের বাইরে পড়তে যাওয়ার সময় আমাদের টুকিটাকি কিছু জিনিস দেশ থেকে নিয়ে যাওয়া ভালো। যদিও আমি খুব বেশি জিনিস আনতে পারিনি, একদমই হাতে গোনা এক দুটা জিনিস আনতে পেরেছি, আর আসার পর আমাকে অনেক কিছু কিনতে হয়েছে। আর প্রেসার কুকারের রান্নাটাও আজকে আমি লাইফের ফার্স্ট টাইমের মতো করছি, সো সবকিছুই হচ্ছে আমার জন্য একদম নতুন ছিল। মাংস দিচ্ছি মামুনি। মাংস পেঁয়াজ যেহেতু হচ্ছে মানে 1 কিলোর উপরে বড় গোশত, তাহলে তুমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দাও। 1 কাপে 125 ml আছে যেটা, সেটা দাও। আচ্ছা ঠিক আছে। মাংস তো অনেকখানি হয়ে গেল, আবার প্রেসার কুকারে কি জায়গা হবে? দাঁড়াও দেখাচ্ছি। এই তো মাংস, পেঁয়াজ কেটে রেখেছি আগে, সেটা দিয়ে দিচ্ছি। বেশি খাও তাহলে ওই ভুনা করবো, পাতলা ঝোল করবো না মানে ভুনা করার জন্য পেঁয়াজ একটু বেশি দিব না? তাহলে তুমি এই 1 কাপ আর হচ্ছে আরো একটু মানে আরো হাফ কাপ দাও। হাফ কাপ দিচ্ছি। ওকে। আচ্ছা ও যে আইনস্টাইন নিয়ে করছে ওর সাথে আইনস্টাইনের গল্প। ওটা তো সবসময় নিজেকে আইনস্টাইন খুবই মনে করে যে পড়াশোনা না করেও সব পারবে। আল্লাহ ভরসা। 1.5 কাপই দিয়েছি। এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিলেই হয়ে যাবে না? ওই যে হলুদ আছে, আদা রসুন বাটা দাও হচ্ছে 2 চা চামচ। আদা রসুন হ্যাঁ 2 চা চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়া দাও 2 চামচ, যেহেতু তুমি একটু স্পাইসি পছন্দ করো। আর হলুদের গুঁড়া দাও 1 চামচ। দেড় চামচ? কি মরিচের হলুদের গুঁড়া কতটুকু দিব? 1 চামচ আর একটু বাড়িয়ে দাও, মানে 1.5 চামচ। হ্যাঁ 1.5 চামচ পরিমাণে দাও, 4 চামচ না 1.5 চা চামচ দাও তাহলে। আচ্ছা ঠিক আর আছে। মরিচের 2 চামচ। তারপরে এই তো মামুনি আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছে যে কোন মশলা আমাকে কতটুকু পরিমাণে দিতে হবে। এক এক করে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা রসুনের বাটা এবং লাস্টলি লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর তেলটা তো আগেই অ্যাড করেছি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তারপরে এই তো আমি সবগুলো মশলার সঙ্গে মাংসগুলো ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম। হ্যাঁ ওইটা আমরা বলি ওটা হচ্ছে আধাটা দাও, ঠিক আছে? মানে মাংস ভেজে যাবে এরকম ভাবে দাও।
তারপর আমি ম্যারিনেটেড মাংসটার সঙ্গে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে আসল প্রবলেমটা হলো কজ আমি ঠিক করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগাতে পারছিলাম না। আর তোমরা যারা প্রেসার কুকারে রান্না করো তোমরা অবভিয়াসলি জানো যে প্রেসার কুকারের ঢাকনাটা প্রপারলি লাগানো কত বেশি ইম্পর্টেন্ট রান্না করার জন্য। তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো বা ঠিক মতোই করতে পেরেছি, বাট আসলে আমি ভুল ছিলাম। আর ওভার দ্য ফোন তো মামুনি আমাকে ঢাকনা লাগানো শেখাতেও পারবে না। Only for that reason I had to change the pan and আমাকে এখন এই পাতিলটাতেই রান্না করতে হচ্ছে। ওইদিকে মাংস রান্না হতে থাক আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। রান্না হতে হতে এর মাঝে আমি কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম। এই পেঁয়াজ কাটাটা হচ্ছে আমার সবচাইতে বিরক্তিকর একটা কাজ। এই কাজটা আমি একদমই পছন্দ করি না করতে। তবে হ্যাঁ, এখন আগে থেকে একটু বেটার হয়েছে কজ আমি আসার পরে প্রথম যে 2 দিন রান্না করেছি, আমার মনে আছে কানাডা আসার যেদিন আমি প্রথম রান্না করলাম সেদিনই পেঁয়াজ কাটতে হবে এটা মনে করে আমি রান্না বারে বারে ডিলে করছিলাম। প্রথমে আসার পরপরই যখন পেঁয়াজ কাটতাম দেখা যেত হাফটুকু পেঁয়াজ কাটা শেষ না হওয়ার আগে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে গিয়েছে। তবে এখন আলহামদুলিল্লাহ ভালোই অভ্যাস হয়ে গিয়েছে। আজকে যেমন 2টা পেঁয়াজ কেটেছি একদমই চোখে পানি আসেনি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো বা মেয়েরা এভাবেই ধীরে ধীরে প্রত্যেকটা কাছে ইউজ টু হয়ে যায়, তাই না? এই কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব যেন পরবর্তীতে রান্নার সময় আমার জন্য ইজি হয়। এদিকে মাশাআল্লাহ আমার বিফ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। Well, now I'm showing you all the place I used to live in for last 20 days. যদিও এখন রুমটা খুবই ম্যাসি হয়ে আছে কজ আমি যেহেতু এখন মুভ করবো, দ্যাটস ওয়াই আমি সবকিছু বের করে বেডের উপর রেখে দিয়েছি। প্লিজ এক্সকিউজ মি। এই রুমটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে, বাট একটাই প্রবলেম, রুমটার সাইজে অনেক ছোট আমার জন্য। কি কি ফার্নিচার ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এর উপরে আমার একটা এক্সট্রা যদি আমি মিররও রাখতে চাই, মিররটা রাখারও জায়গা হচ্ছিল না। আমার কোনো কিছু সাজানো তো অনেক দূরের কথা, মানে প্রয়োজনীয় জিনিসগুলোই রাখতে পারছিলাম না। এখন শো করছি যেই রুমটাতে আমি মুভ করব আজকে সেই রুমটা। আজকে আমি বাসা চেঞ্জ করছি না, আমি শুধুমাত্র আমার বাসার মধ্যে এক রুম থেকে আরেক রুমে শিফট হচ্ছি। এখানে অলরেডি বেশ কয়েকটা ফার্নিচার দেওয়া আছে, বাট স্টিল আমি কিছু জিনিস মুভ করব। এই রুমটা কত বড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তবে আমি জিনিসপত্র এভাবে রাখবো না, আমি আমার জিনিসগুলো অন্যভাবে রাখবো। রুমটাতে এক্সট্রা একটা ওয়াকিং ক্লোজেটও আছে, যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। কিছু জিনিস আছে এই রুমে, কিছু ফার্নিচার আমার মুভ করতে হবে, তারপর রুমটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর আমি আমার জিনিসগুলো আনতে পারবো। বাংলাদেশ থেকে আসার সময় আমি অনেক কিছু নিয়ে এসেছি, যেহেতু আমি হচ্ছে 3টা বড় লাগেজ এন্ড একটা হ্যান্ড ক্যারি নিয়ে এসেছিলাম। এখানে আসার পরও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে আমার, যদিও সবগুলোই প্রয়োজনীয় ছিল। তোমরা তো অলরেডি ব্লগে দেখেছো আমি আমার এই রুমে সবকিছু ভালো মতো গুছিয়ে ফেলেছিলাম। এখন আমাকে আবার নতুন একটা রুমে শিফট করতে হচ্ছে। যদিও এই শিফট করার ডিসিশনটা সম্পূর্ণ আমারই ছিল, কজ এই রুমটা আমার জন্য অনেক বেশি ছোট হয়ে যাচ্ছিল। আমি একটা শু র্যাকও রাখতে পারছিলাম না, মিররও রাখতে পারছিলাম না, মানে আমি যে একটু হাঁটবো দাঁড়াবো সেই প্লেসটাও ছিল না এই রুমে। আমি শুধুমাত্র বেডে ইউজ করতে পারতাম। ক্লোজেটের প্রত্যেকটা পার্টে আমি কিছু পেপারস পিছিয়ে নিয়েছি, আর নিচে একটা ফ্লোর র্যাক দেওয়া আছে, বাট আমি এটা চেঞ্জ করব। আই থিঙ্ক আমি ডলার আমার থেকে কিছু একটা কিনে নিয়ে আসবো, বাট আমার কাছে আপাতত কিছু নেই, এই জন্য এখন আমাকে এই প্লেসটা এইভাবেই রাখতে হচ্ছে। করে আমি আমার সবগুলো ড্রেস আমার ক্লোজেটে সাজিয়ে নিচ্ছি। হ্যাঙ্গারের সাইডটাতে আমি আমার জ্যাকেট গুলো, হুডিস গুলো, সেই সঙ্গে আমার আবায়া, শাড়ি, এই জিনিসগুলো রাখতে চাচ্ছি। ক্লোজেটটা গুছাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটাও তো আমার ছোটবেলার একটা স্বপ্ন ছিল যে আমি এমন একটা বাসায় থাকবো যেখানে কিনা আমার এরকম একটা ওয়াকিং ক্লোজেট থাকবে। যদিও এই ওয়াকিং ক্লোজেটটা খুবই ছোট, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে যে আমার ছোট ছোট স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। যেহেতু রুমগুলো পাশাপাশি, এই জন্য আমার জিনিসপত্র শিফট করতে খুব একটা কষ্ট হচ্ছে না। আর একটা ভালো জিনিস, আমার ড্রেসগুলো যেহেতু সবগুলো প্রপারলি ভাঁজ করা ছিল, আমার আগের রুমটা ছোট হলেও আমি চেষ্টা করেছি সবকিছু একদম সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। এই জন্য এখন শিফট করার সময় আমার অনেকটাই কষ্ট কম হয়েছে, কজ প্রত্যেকটা ড্রেসই আমার সুন্দর করে ভাঁজ করা। আমাকে শুধুমাত্র ওয়ার্ডরোব থেকে বের করে ক্লোজেটে সাজিয়ে রাখতে হচ্ছে, এইটুকুই যা কষ্ট করতে হচ্ছে। বাইরে পরে যে ড্রেসগুলো আছে, আমার জিন্সের প্যান্ট, তারপর রেগুলার ওয়ার প্যান্টস গুলো, টপস গুলো, কোয়ার সেট গুলো, সেগুলো আমি একটা তাকে রেখেছি। এন্ড সেকেন্ড তাকে আমি আমার রেগুলার ওয়ারের বাসায় ওয়্যার করার জন্য যে জগার্স গুলো আছে, জগার্স, তারপরে আমার রেগুলার বাসায় ওয়্যারের টি শার্ট গুলো, পিজে সেট এন্ড আদার যে ক্রপ টপ গুলো আছে সেগুলো আমি সাজিয়ে রাখছিলাম। নিচ থেকে আসার সময় মামুনি আমাকে বেশ কয়েকটা অকেশনাল ড্রেস দিয়ে দিয়েছে। ড্রেসগুলো আমি আগের রুমে সুন্দর করে রাখতে পারিনি, আমাকে প্যাকেট করে রাখতে হয়েছিল। তবে এই রুমে শিফট হওয়ার পর যেহেতু আমার কাছে এনাফ স্পেস আছে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম আমি এই জামাগুলো স্টোরেজ ব্যাগে রেখে দিই। এই অর্গানাইজার
ব্যাগগুলো মামুনি আমাকে বাংলাদেশ থেকে দিয়ে দিয়েছে, কোনো একটা অনলাইন পেজ থেকে মামুনি নিয়েছে। ড্রেসগুলো আমি খুব সুন্দর করে এই অর্গানাইজার ব্যাগে সাজিয়ে রাখতে পেরেছি। ভাগ্যিস মামুনি এই জিনিসটা দিয়ে দিয়েছিল, আদারওয়াইজ আমি জানি না আমি আমার এই সুন্দর ড্রেসগুলো কিভাবে রাখতে পারতাম। তারপরে আমি আমার শাড়িগুলো এবং আবায়াগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আসার সময় আমার সঙ্গে করে মাত্র 5টা শাড়ি এনেছি, এর মধ্যে 3টাই হচ্ছে আমার খালামুনি মেজো আম্মু গিফট করেছে। যদিও শাড়ি পরার অনেক শখ, আমার শাড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি জানি না এখানে আমার কবে শাড়ি পরার সময় হবে, বাট ইচ্ছা আছে ইনশাল্লাহ, যতই বিজি টাইম থাকুক না কেন মাঝে মধ্যে তো নিজের শখগুলো পূরণ করার জন্য সময় বের করতে হয়, তাই না? এই ক্লোজেটটা রাখার কারণে আমি আমার ব্যাগগুলো রাখার জন্য এনাফ স্পেস পেয়ে গিয়েছি। আমার ব্যাগের খুবই অল্প কিছু কালেকশনস আছে, সেগুলোকে আমি এখানে সুন্দর করে রাখতে ট্রাই করছি। আমি লক্ষ্য করে দেখলাম ব্যাগগুলো খুব একটা অর্গানাইজড লাগছে না এখানে রাখার পরেও, তবুও আসলে নিজের মতো করে একটু গুছিয়ে নিয়েছি। ক্লোজেটটা মোটামুটি গোছানো শেষ হয়ে গিয়েছে, এবার আমাকে আমার যে কাভারটা আছে সেটা গোছাতে হবে। আমার ফোন এবং আইপ্যাডের বক্সগুলো, সেই সঙ্গে আমার ফোনের কাভারগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছি। এই রুমটাতে আগে থেকে একটা শু র্যাক ছিল, এজন্য আমার শু র্যাক এক্সট্রা করে কিনতে হচ্ছে না। শু র্যাকে আমার শুগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি। একটা পার্টে আমি আমার রেগুলার ওয়্যারের কসমেটিক্স গুলো রেখেছি, তারপরের পার্টটাতে আমি কিছু ডেকোরেটিভ আইটেম রেখেছি। এই জিনিসগুলো আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আগের রুমটাতে রাখা পসিবলই হচ্ছিল না। আর একটা অর্গানাইজার বক্সে আমি আমার হিজাবগুলো গুছিয়ে নিয়েছি। এই বক্সটাও মামুনি আমাকে বাংলাদেশ থেকে দিয়ে দিয়েছে। এই তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি জায়নামাজটা রেখে দিচ্ছি। জায়নামাজ এবং হিজাবটা আমি এক জায়গাতেই রেখেছি। আমি আমার লাগেজগুলো ভালো মতো এই ব্ল্যাক পলিতে করে প্যাকেট করে ফেলেছি। মামুনি আমাকে এই আইডিয়াটা দিয়েছে। বাংলাদেশে সৌদি আরবেও দেখেছি মামুনি আমাদের লাগেজগুলো এভাবেই যত্ন করে রেখে দেয়, সো মামুনির কাছ থেকে শিখেছি এটা। লাগেজগুলো আমি আর রুমে নিচ্ছি না, লাগেজগুলো আমি স্টোরে রেখে দিচ্ছি। বিকাল 4টার সময় আমি কাজ শুরু করেছি, এখন রাত 11:30 বাজে, মাত্র আমার কাজগুলো শেষ হলো। তারপরে শাওয়ার নেওয়ার পরে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, এই জন্য আমি আমার রান্না করে রাখা মাংসগুলো এবং ভাতগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। সেদিন গ্রোসারি শপিং এ গিয়ে আমি মোমোস নিয়েছিলাম, আমি তো 40 পিস মোমোস দেখে খুশি হয়ে গিয়েছিলাম। তবে বাসায় আসার পর আমি নোটিস করেছি আমি ভুল করে ভেজিটেবল মোমোস গুলো নিয়ে এসেছি। আসলে আমি জানি না আমি 40 পিস মোমোস কিভাবে শেষ করব। ভাবলাম আজকে ডিনারে স্টার্ট করা যাক, কজ আমাকে তো এগুলো শেষ করতেই হবে, নষ্ট তো করা যাবে না কোনো অবস্থাতেই। মোমোর সঙ্গে 2 প্যাকেট সসও দিয়ে দিয়েছে, যেটা কিনা এখন একদমই ডিপ ফ্রিজ হয়ে আছে, এটা এখন আমার খাওয়া পসিবল না। মোমোগুলো আমি রাইস কুকারে স্টিম হতে দিয়েছি, অ্যান্ড মোমোগুলো যতটা আসলে খারাপ হবে ভেবেছিলাম, তারপর আসলে তেমন একটা খারাপ লাগেনি। যদিও ভেজিটেবল আমার পছন্দ না, তবুও আসলে ওভারঅল 5 আউট অফ 10 দেওয়া যায়।